আপনারা এখন যে শেড দেখছেন এটা হচ্ছে ব্রোডিং শেড। আমি এখানে বাচ্চা বোর্ডিং করব। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বাচ্চা বোর্ডিং থাকা অবস্থায় কী কী মেডিসিন দেয় বা কীভাবে বাচ্চাগুলো আমরা বোর্ডিং করি সেটা নিয়ে ভিডিওটা না টেনে অবশ্যই কন্টিনিউ করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আর এগুলো মেশিনের থেকে কিন্তু বাচ্চা বের হয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো মেশিনই কিন্তু আমাদের ডিম ফুটায়, তারপর এখান থেকে কিন্তু আমরা বাচ্চা বের করে থাকি। আসসালামু আলাইকুম, মায়া কৃষি খামার থেকে মায়া সরকার বলছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাচ্চা, যেহেতু আজকে আমি বাচ্চাগুলো ব্রোডিং করব, তো এই বাচ্চাগুলো আমি সুন্দরভাবে বাছাই করছি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে। আর এগুলো হচ্ছে আমাদের টাইগার মুরগি প্যারেন্টস। এখান থেকে কিন্তু আমরা ডিম নিয়েছি, তারপরে কিন্তু বাচ্চাগুলো ফোটাইছি দেখতে পাচ্ছেন। আর এগুলো হচ্ছে টাইগার মুরগি প্যারেন্টস। আপনারা দেখতে পাচ্ছেন একটা করে টাইগার মুরগি কিন্তু এখানে 7-8 কেজি ওয়েট আছে। আর যেগুলো ডিমের জন্য আমরা করি সেগুলো ওয়েট একটু কম রাখি, যারা মাংসের জন্য করে সেগুলো ওয়েট একটু বেশি থাকে। তো এখানে মোটামুটি প্রায় 2200 মতো আমাদের প্যারেন্টস এখানে দেখতে পাচ্ছেন। এগুলো থেকে কিন্তু আমরা ডিম নেই। তো আমরা আজকে চেষ্টা করব বাচ্চা ব্রোডিং করার জন্য। আমরা যেহেতু আজকে আমি বাচ্চা ব্রোডিং করব, যারা নতুন আছেন তারা ব্রোডিংটা দেখলে আপনাদের খুব সহজ হবে। আমরা ব্রোডিং থাকা অবস্থায় কী কী মেডিসিন দেয় বা কী কী ভ্যাকসিন দেয় সেটা অবশ্যই আপনাদের দেখার প্রয়োজন। তো মেডিসিন হচ্ছে আমরা যখন বাচ্চা ব্রোডিং করি আমরা কিন্তু চেষ্টা করি বাচ্চা ব্রোডিং নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু কোনো খাবার দেই না। নামানোর পরে প্রায় 20-30 মিনিট পরে কিন্তু আমরা পানি দেই। পানি দেওয়ার পরে কিন্তু আরও 10-15 মিনিট পরে ফিড খেতে দিই। আপনারা জানেন যে এগুলো বাচ্চাগুলোকে কিন্তু ফিড খাওয়াই আমাদের কিন্তু রাখতে হয়। তো আপনারা চেষ্টা করবেন এইভাবেই করার জন্য। তারপরেও আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিকভাবে ভিডিও তুলে ধরার জন্য। তো যারা বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। 0 বাচ্চা থেকে শুরু করে আমরা 20-25 দিনের বাচ্চাও কিন্তু বিক্রি করে থাকি। যারা ব্রোডিং ভ্যাকসিন করতে পারেন না তারা আমাদের কাছ থেকে 10 দিন, 15 দিন, 20 দিন, 5 দিন যেরকম যে বয়সে নিতে চান আমরা দিতে পারবো। আর যারা ব্রোডিং ভ্যাকসিন করতে পারেন তারা অবশ্যই 0 বাচ্চাও নিতে পারেন, সমস্যা নেই। তো বাচ্চা মোটামুটি আমাদের প্যাকেট করা শেষ ইনশাল্লাহ। আমরা বাচ্চাগুলো কিন্তু প্যাকেট করেছি দেখতে পাচ্ছেন। প্যাকেট করার মানেটা হচ্ছে আমি বাচ্চা ফোটানো মেশিন এক জায়গাতে আর আমি বাচ্চা ব্রোডিং করি অন্য আরেকটা জায়গাতে, কারণ ওখানে তো একই জায়গায় তো ব্রোডিং করা যায় না। তো যেহেতু বাচ্চা এক জায়গাতে আমরা বাচ্চা ফুটে নিয়েছি, তো আরেক জায়গাতে আমরা বাচ্চাগুলা বোর্ডিং করব। তো যাই হোক আমি বেশ 10-15 মিনিটের রাস্তা আমি চলে আসলাম। তো এরকম খাঁচাতে আমাদের একটা করে খাঁচায় কিন্তু 40 পিস করে বাচ্চা আছে দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো বাচ্চা আমরা বের করে দিয়েছি। এগুলো সবগুলো বাচ্চা কিন্তু আজকে ব্রোডিং করব। তো ব্রোডিং করার কারণটা হচ্ছে আমাদের কাছে থেকে অনেকেই ব্রোডিং ভ্যাকসিন রেডি বাচ্চা চায়, তাদের জন্য কিন্তু এই বাচ্চাগুলো ব্রোডিং করা। আপনারা চাইলে এসে দেখে শুনে খামারে এসে দেখে শুনেও কিন্তু বাচ্চা নিতে পারেন, সমস্যা নেই। আর বেশি ভালো হয় খামারে এসে দেখে শুনে বাচ্চা নেওয়াটাই, আমাদের প্যারেন্টস আছে কিনা সেটা দেখার জন্য। তো যাই হোক আমরা খামারের ভিতর চলে আসি। এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো বাচ্চা 10 দিন বয়স চলছে ইনশাল্লাহ। এগুলো ব্রোডিং শেষ, আমি ছেড়ে রেখে দিয়েছি। এখানে অনেকগুলো বাচ্চা আছে, এগুলো কিন্তু অর্ডারি বাচ্চা। এগুলো বাচ্চাও কিন্তু বিভিন্ন জায়গাতে চলে যাবে। আর এই সাইডটা দেখছেন আজকে যে বাচ্চাগুলো নিয়ে আসছি এগুলো বাচ্চা কিন্তু এখানে নামাই দেব। তো আমাদের পেপার দিয়ে আমরা নিচে কিন্তু কাঠের গুঁড়া দিয়েছি সুন্দরভাবে। কাঠের গুঁড়া দেওয়ার পরে কিন্তু আমরা পেপার বিছিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এই পেপার আমরা 5 থেকে 6 ঘন্টা রাখবো, তারপর আবার উঠে ফেলবো, তারপর আবার নতুন পেপার দেবো। এরকম করে 3-4 দিন আমরা কিন্তু বোর্ডিং করতে থাকবো। আর অবশ্যই লাইটের ব্যাপারটা আপনাদের একটু জানার প্রয়োজন। সেটা হচ্ছে লাইটটা হচ্ছে 200 ওয়াটের লাইট, প্রতি 100 বাচ্চার সঙ্গে 200 ওয়াটের লাইট দিয়ে রাখবেন। মাটি থেকে শুরু করে আমরা যেটা করি সেটা হচ্ছে মাটি থেকে শুরু করে 2.5 থেকে 3 ফিট উঁচুতে আমরা কিন্তু এই যে ব্রোডিং লাইট যেগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে রাখি। তো আর যদি বেশি বাচ্চা হয় তাহলে আপনারা চেষ্টা করবেন হচ্ছে 200 ওয়াটের লাইট। দেখা যাচ্ছে 1000 বাচ্চা যদি আপনার ব্রোডিং করে সেক্ষেত্রে তো আর 1000-2000 লাইট তো দেওয়া সম্ভব না। আপনারা 400 বা 500 ওয়াটের লাইট যেগুলো বা 400-500 ওয়াট আপনারা ইউজ করতে পারেন। তো যাই হোক এই যে আমরা বাচ্চাগুলো নামাই দিলাম দেখতে পাচ্ছেন। বাচ্চাগুলো সুস্থ আছে, খুব সুন্দরভাবে দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছেন। তো বাচ্চা আমরা এভাবেই কিন্তু বোর্ডিং করি। আর বাচ্চা বোর্ডিং করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বাচ্চাগুলোকে খেতে দেয়নি, আমরা বাচ্চাগুলোকে আরও একটু দেরি করে খাওয়াই দেবো। আর লাইটটা অবশ্যই জায়গার উপরে অর্থাৎ এই পেপারের উপরে দিয়ে রাখবেন যাতে জায়গাটা গরম থাকে। বাচ্চা নামানোর পরেও যেন বাচ্চাগুলো গরম পায়, গরম আবহাওয়া পায়, কারণ মেশিন থেকে বাচ্চা বের করে নিয়ে এসে বাচ্চাগুলো যেন গরম একটা আবহাওয়া পায়। এরকম করে কিন্তু আপনারা লাইট দিয়ে রাখবেন। আর অনেকে আছে বাচ্চা নামানোর পরে লাইট দেয়, এটা করার দরকার নেই, আপনারা আগে থেকে লাইট জ্বালাই দিয়ে রাখবেন। তো যাই হোক এইগুলো বাচ্চা কিন্তু আমরা বিক্রি করে দিব। তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারে আপনারা যোগাযোগ করবেন। বাচ্চা ব্রোডিংয়ে রাখার পরে আমরা কিন্তু প্রথমে লাইসোবিট খেতে দিয়েছি, 6 ঘন্টা পরে কিন্তু শেফা 1 আর হাই কমক্স আমরা খাইতে দিব, আমার হাতে দেখতে পাচ্ছেন। তো খাবারও শেফা 1 হাই কমক্সের পানি দেওয়ার পরে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে ফিড দিয়েছি।
আর ফিড কিন্তু আমরা আগে ট্রেতে দেই নাই, আমরা 3-4 ঘন্টা পরে কিন্তু ট্রেতে দিব। বাচ্চাগুলো এখন খাবারটা চেনে না, খাবার চেনানোর জন্য কিন্তু খাবারগুলো আমরা বিছিয়ে দিয়েছি, দেখুন পেপারের উপর খুব সুন্দরভাবে ছড়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি এরকম বাচ্চা নিতে চান অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আমরা 0 থেকে শুরু করে 20-25 দিনের বাচ্চা কিন্তু বিক্রি করে থাকি। একদিন থেকে শুরু করে 20-25 দিনের বাচ্চা আপনারা যে কোনো বয়সে বাচ্চা নিতে পারেন, আপনারা খামারে এসে দেখে শুনে বাচ্চা নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আসসালাম।